নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। আরটিআই সূত্রে জানা যায়, চাকরি যায়নি শিক্ষকদের। ভারতবর্ষে এমন কোন আইন রয়েছে যেখানে কোন পার্টি হিসেবে ঘোষিত না হলেও তাকে সাজা পেতে হবে? উচ্চ আদালত থেকে রাজ্য সরকারকে প্রেরিত নোটিশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন সংঘটিত করল চাকরিচ্যুত 10,323 শিক্ষকরা। তারা আবারও সরকারের কাছে জোরালোভাবে দাবি করেন চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। যদি উচ্চ আদালত থেকে রাজ্য সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে 4 সপ্তাহ। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে জ্বালামুখী ভোট প্রচার কাঞ্চনপুরে। মহকুমার গচিরামপাড়ায় এই প্রচারে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আইপিএফটি দলের রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্যরা। ভোট প্রচারকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস পরিলক্ষিত। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 ক্রিকেটের ফাইনাল বুধবার। 19 দলীয় আসরের ফাইনালে লড়বে সদর বি দল এবং বিশালগড়। প্রথম সেমিফাইনালে সদর বি দল 6 উইকেটের ব্যবধানে গন্ডাছড়াকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। অপরদিকে উদয়পুরের বিরুদ্ধে 6 উইকেটে জয়লাভ করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় বিশালগড়। পুলিশ ট্রেনিং কলেজ মাঠে বুধবার থেকে শুরু হবে এই আসরের দুদিনের ফাইনাল ম্যাচ। সেমিফাইনালের পর দুটো দিন ছুটি কাটিয়ে চ্যাম্পিয়নের মেজাজে মাঠে নামছে উভয় দলের ক্রিকেটাররা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সড়ক প্রচার শেষ হচ্ছে আগামীকাল বুধবার। তার আগে মহামিছিল সংঘটিত করল ধর্মনগরে। মঙ্গলবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে বিজেপির কর্মী সমর্থকরা জোরালো কণ্ঠে আহ্বান জানান পূর্ব ত্রিপুরা আসনে কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার জন্য। আগরতলা জাতীয় সড়কে আসাম-আগরতলা জাতীয় সড়কে সিএনজি স্টেশনের সামনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ। এর ফলে আহত হয়েছেন 6 জন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় আহত প্রত্যেককে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ট্রাফিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকার মানুষ এবং প্রত্যক্ষদর্শীরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট শেষ হওয়ার পর পূর্ব ত্রিপুরা আসনের এবার প্রস্তুতি। তারই মধ্যে পুলিশের নজরদারি রয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য। সেদিকে লক্ষ্য রেখে গোটা রাজ্যে চলছে অপ্রীতিকর ঘটনা এড়াতে নানান পদক্ষেপ। পাশাপাশি চলছে নেশা বিরোধী অভিযান। মঙ্গলবার গভীর রাতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ব্রাউন সুগার সহ আটক হয় ঝুটন মিয়া। তবে ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় 1,20,000 টাকা। মঙ্গলবার ধৃত ঝুটন মিয়াকে আদালতে তোলা হবে। গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হলো হনুমান জয়ন্তী। এই উপলক্ষে ভারতরত্ন সংঘে অনুষ্ঠিত হয় হনুমান পুজো। মঙ্গলবার পুজো পরিক্রমার পাশাপাশি বৃন্দাবন দাস কাঠিয়া বাবা মিশন স্কুল পরিদর্শন করলেন এবং পুজো দিলেন রাজ্যপাল। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল প্রত্যেকের মধ্যে। মদমত্ত গাড়ি চালকের গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হলো দুই যুবক। কমলাসাগরের কসবেশ্বরী কালী মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা। বর্তমানে আহত দুই যুবক চিকিৎসাধীন জিবি হাসপাতালে। এক বছর পর আবারও শুরু হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে মহিলা ক্রিকেট সিরিজ। একদিনের 5 ম্যাচ সিরিজ হবে 28 এপ্রিল থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় দল। তাছাড়া দ্বিতীয় ম্যাচ 30 এপ্রিল, তৃতীয় ম্যাচ 2রা মে, চতুর্থ ম্যাচ 6 মে এবং পঞ্চম ম্যাচটি হবে 9 মে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে গোটা দল বাংলাদেশ পৌঁছালো। তাদের অভিনন্দন জানালো প্রতিনিধিরা। আগুনের গ্রাসে উত্তরাখণ্ডের হুমায়ুনের জঙ্গল। ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়েছে নৈনিতালে। সমতল থেকে পাহাড় পর্যন্ত পুড়ে যাচ্ছে সমস্ত জঙ্গল। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো প্রশাসনের তরফ থেকে কোনো কিছুই জানানো হয়নি। চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না আইনজীবীরা। মঙ্গলবার দিন দুপুরে দুঃসাহসিক চুরি সংঘটিত 1 নম্বর গলির বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে। দুই ভাই পিন্টু ভট্টাচার্য, বিপ্লব ভট্টাচার্য কর্মসূত্রে বেরিয়ে যান সকালে। বিকেলে ঘরে এসে দেখতে পান সমস্ত ঘর ছিল ছিন্ন বিচ্ছিন্ন। খবর পেয়ে যান পূর্ব থানার পুলিশ। এদিকে আইনজীবী বিপ্লব ভট্টাচার্য জানান, নগদ 2 লক্ষ টাকা সহ বেশ কিছু গয়না চুরি করেছে চোরের দল।
নিজের মতন পড়ো, বহুভাষী ভারত একটি জীবন্ত পরম্পরা। এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার পালিত হলো বিশ্ব পুস্তক দিবস। দিবসের অঙ্গ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। অক্ষর পাবলিকেশনের উদ্যোগে আলোচনাটি অংশ নেন যেখানে রাজ্যের বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং লেখকরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ৩৯ মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো নির্বাচনী জনসভা। বাগমারা বাজারে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে জনসভায় ভাষণ রাখেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। তাছাড়া উপস্থিত ছিলেন মনু বিধানসভার বিধায়ক মাইলা ফরুমক সহ দলীয় প্রতিনিধিরা। ঝুঁকি নিয়ে রেলে ব্রিজ পারাপার হচ্ছে সাধারণ মানুষ। উদয়পুর সেন্ট্রাল রোড এবং পূর্ব গোকুলপুরের যোগাযোগের জন্য গোমতী নদীর উপরে রয়েছে স্টিল ব্রিজটি। ব্রিজের মাঝের অংশ জং ধরে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে পায়ে হেঁটে কিংবা দ্বিচক্র যানে যে কোনো সময় দুর্ঘটনায় পড়তে হতে পারে। এই বিষয়ে গোমতী জেলার জেলা সভাধিপতি দেবল দেবরাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নিয়ে যাবেন বলে জানিয়েছেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে জোর প্রচার চলছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিরোধী দলকে টেক্কা দিয়ে প্রচারে বেগ এনেছে শাসক বিজেপি দল। মঙ্গলবার বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে অনুষ্ঠিত হলো মিছিল। খোয়াই মণ্ডল কার্যালয়ের উদ্যোগে মিছিলে অংশ নিলেন আইনমন্ত্রী রতনলাল নাথ। কাঞ্চনপুর উচ্চ দপ্তরের ডাকবাংলোয় মঙ্গলবার অনুষ্ঠিত হলো আলোচনা সভা। রাষ্ট্রীয় সেবক সংঘের উদ্যোগে এবং কাঞ্চনপুরের বিভিন্ন সামাজিক সংগঠন ও মিডিয়া ক্লাবের সহযোগিতায় বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে অনুষ্ঠিত হলো রোড শো এবং নির্বাচনী জনসমাবেশ। রোড শো এবং সমাবেশে প্রধান বক্তা হিসেবে ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। সমাবেশ এবং রোড শোতে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান বিপ্লব কুমার দেবের। অন্তিম লগ্নে ভোট প্রচারের তেজি ভাব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে। বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে কাঞ্চনপুরে অনুষ্ঠিত হলো নির্বাচনী সমাবেশ। সমাবেশের প্রধান বক্তা হিসেবে ছিলেন ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। প্রচার সভাকে ঘিরে বিজেপির তীব্রামথা এবং আইপিএফটি দলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট প্রচারকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক হলো মঙ্গলবার। ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অবিনাশ রায় সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয় বুধবার বিকেল 5টা থেকে ভোটার এলাকায় শুরু হবে 144 ধারা। পরে সাংবাদিকদের এই বিষয়ে অবগত করেন লোকসভা কেন্দ্রের অফিসার সাজু ওয়াইদ এ। থানার নাকের ডগাও সুরক্ষিত নয়, চোরেদের রোশানালে সবটাই, যার কারণে তেলিয়ামুড়া থানার নাকের ডগায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরে সংঘটিত হলো চুরি। মঙ্গলবার মধ্যরাতে চোরের দল হানা দিয়ে বিদ্যুৎ ছাড়াই সমস্ত সামগ্রী চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। একটি মামলা লিপিবদ্ধ করে ঘটনার তদন্তে নামে পুলিশ। নৌবাহিনীর এক অনুষ্ঠানের মহড়ায় দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ। রয়্যাল মালয়েশিয়ায় এই ঘটনার পর মৃত্যু হলো 10 জনের। সংঘর্ষ হলো দুই হেলিকপ্টারে ডানা মাটিতে ভেঙে যায়। খালি ওষুধ খবর, দুটো হেলিকপ্টারে ছিলেন 10 জন ক্রু। মালয়েশিয়ার লুতাম শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে দুর্ঘটনার পর আতঙ্ক ছড়ায়। 8 বছর আগে সোনামুড়া মহকুমার অন্তর্গত মোহনভোগ গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের সুজিত আলীর 1 কানি 3 ঘন্টা জায়গা দখল করে নিয়েছিলেন মনু মিয়া নামের এক ব্যক্তি। অবশেষে 8 বছর পর আদালতে মামলার নিষ্পত্তি। আদালতের রায় অনুযায়ী সুজিত আলী তার সম্পূর্ণ জায়গা ফিরে পেয়ে পিলার বসিয়ে দিলেন। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই রায়ের পর দারুণ খুশি সুজিত আলী এবং তার পরিবার। 2014 থেকে 2024 ভারতীয় রাজনীতির মসনদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত দুটো নির্বাচনে প্রধানমন্ত্রীকে নিয়ে যা হয়নি এবার তা হলো দ্বিতীয় দফা ভোটের আগে। আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণটি নিয়ে সমালোচনার ঝড় গোটা দেশে। গত রবিবার রাজস্থানের একটি জনসভায় ভাষণ রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মঙ্গলসূত্রকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জেরে সিপিআইএমএল থেকে শুরু করে কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে। মোট 17,400 গণদেবতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লেখেন বলে খবর।
95 দিন পর উদ্ধার হলো চুরি যাওয়া বাইক। পুলিশ দেখে চোরেরা বাইক ফেলে পালিয়ে যায় সোনামুড়ার কালাপানিয়া অঞ্চল থেকে। তবে উদ্ধারকৃত বাইকটি পরে তুলে দেওয়া হয় বাইকের মালিক বিশ্বজিৎ ভৌমিকের হাতে। গত 16 ফেব্রুয়ারি নলচর বিওসি এলাকা থেকে চুরি হয়েছিল বিশ্বজিৎ ভৌমিকের এই বাইকটি। অভিযোগ জানানো হয়েছিল থানায়। পুলিশের কাছে খবর ছিল চোরা কারবারিরা কালাপানিয়া দিয়ে বাইকে করে বাইক পাচার করছে। সোমবার পুলিশ দেখেই চোরের দল বাইক ফেলে চম্পট দেয়। দহন জ্বালা অব্যাহত দেশ এবং বিদেশে, যার কারণে আবহাওয়া দপ্তর জারি করেছে হিট অ্যালার্ট। আগামী কয়েকদিনের বৃষ্টির সম্ভাবনা না থাকার ফলে বাড়বে তাপমাত্রা। রাজ্যের সাথে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে। এই নিয়ে তাপপ্রবাহের গ্রাসে মৃত্যু হলো 11 জনের, যার মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে গতকাল। বিশেষ করে প্রচন্ড গরমে ঢাকা সহ 5টি জেলায় হিট ওয়েভে কারণে মৃত্যু হয়েছে 7 জনের। এর ফলে ঢাকা, ময়মনসিংহ, গফরগাঁও, ঈশানগঞ্জে 2 জন করে মৃত্যুর ঘটনা বাড়ছে। অন্যদিকে চট্টগ্রামে সীতাকুণ্ড এবং মাদারীপুরের কালকিনিতে মৃত্যু হয়েছে একজনের। এদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, বাংলাদেশের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।